যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে 24434। আমি চিন্তা করলাম কে আল্লাহর সাথে কল করে রাখলাম নম্বর আছে, তো ইংরেজিতে কইছে তো 2 মানে ফজরের 2, 44 জোহর আসর 3-4, তাহলে হিসাব করলে কয় রাকাত? 17 রাকাত। এই 17 রাকাতের প্রথম 2 রাকাত ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন। আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের কি ভাগ্য দেখছেন? আবু জেহেলের ভাগ্য, হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তারা চামচাকে বলতেছে আমাকে ঢাকার পার্টি অফিসের খবর কি, কেন্দ্র অফিসের খবর কি? পেশাব পায়খানা। এখানে আবু জেহেলের সাথে মিলে যাচ্ছে, মানে কি কথা রে। আমি হিসাব করে দেখছি, ফেরাউনের জীবনে আমি পড়ছি, নমরুদের জীবনেও পড়ছি এবং আবু জেহেলের জীবনে আমি পড়ছি, কিন্তু এরা তিনজন হাসিনার মতন এত খারাপ হয়। হাসিনা হলো ডিজিটাল খারাপ, তোর এখন কি খারাপ? ডিজিটাল। সর্বপ্রথম মেরাজের পরে নবীর যার সাথে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। কি একটা ভাগ্য দেখছেন। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে বাজান, ও কি সুন্দর সুর, বলে সন্ধ্যার সময় তোমার দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীকে বলতেছে সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আসলে আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? যারা কারো সন্দেহ আছে? 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। সন্ধ্যার সময় দেখছি তুমি সুন্দর, সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। নবী বললেন চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে একটা কারণ হলো আজকে রাত্রিবেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমারে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে একটা প্রাণীর পিঠে করে বোরাক, যার নাম, বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলাম। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করার পরে, 2 রাকাত নামাজ পড়ানোর পরে, ইমামতি করার পরে আমাদের নবী কি করছেন? পড়ছে না পড়াইছে? জোরে কোন পড়ছে না পড়াইছে? আপনারা বলেন তো, সবাই নামাজ পড়াবার পারবে? বাংলাদেশে যত দল আছে কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবে? আপনাদের নাম দেওয়া লাগবে না, মনে মনে খালি হিসাব করবেন, পড়া পড়া আর পড়ান। আর ছোট ভাই হজ করে আসার সময় বড় ভাইয়ের জন্য একটা জুব্বা আনছে, মদিনার জুব্বা। বড় ভাই জীবনে নামাজে পড়ে না, এখন সেই বড় ভাই জুব্বা দিছে। বড় ভাই জুব্বা গাওয়ার দেখে আমি হুজুর হলাম রে, আজ থেকে আমি হুজুর। কে রে জুব্বা গাওয়ার দিলে হুজুর হওয়া যায়? গরিবের বন্ধু সমাজসেবক দরদি এমন সাইজ নিয়ে আসে মনে হয় যে এই মাত্র জান্নাত থেকে পড়ে যাচ্ছে। কথা ঠিক না? সাইজ ভাই ওই জুব্বা গাওয়ার গ্রামত ঘুরতেছে, গ্রামের লোক কবে থেকে হুজুর হলেন? চিন্তা করতেছে না এলাকাত হুজুরের দাম পাওয়া যাবে না, বাইরে যায়। অনেক দূরের এক বাজারে জুব্বা গাওয়ার ঘুরতেছে, একজন হাতের মধ্যে 20 টাকা দিয়ে বলতেছে আমার আলু ঘুগনি পোকা ধরছে, একটু দোয়া করে হুজুর, আলুর পোকা ছাড়া যায়। ও 20 টাকা দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। এখানে ধর কেউ চিনে না। কিছু দূর যাওয়ার পর একজন বলতেছে হুজুর আর বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আলাদা একটা পুত্র তাই ধরেন 100। ওই পকেটের থেকে আলহামদুলিল্লাহ। কোন জায়গাটা? এরকম হুজুর হয়ে গোটা বাজার ঘুরতেছে। ওই বাজারে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাতের দিনে নামাজ হয়, অন্য দিন হয় না। ওয়াক্তিয়া মসজিদ, যেরকম কি মসজিদ? আসরের নামাজের আজান দিয়েছে। আজান শোনার পরে যারা নামাজি তারা সবাই মসজিদে গেছে, কিন্তু জুব্বা তো পড়ে না। আর জুব্বা থাকলে কাম হবে? ওই বাজারে ঘুরতেছে, একজন হাত ধরে হুজুর
আজান দিছে, তার মানে আপনি ঘুরতেছেন, চলেন। হাত ধরে মসজিদে নিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আমরা বসে আছি, ভাই হুজুর নেই। আল্লাহ তোমার প্রতি রহম করুক, তুমি একটা হুজুর ধরে নিয়ে যাচ্ছ, যান হুজুর সামনে যান। যুবলা জোর হাত করে বলতে, ভাই আমি হুজুর না, আমাকে হুজুর মনে করে তোমরা ভুল করো না, আমি এমনি জুব্বা খাওয়াতে না। এই দেশে ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, আপনি আসল হুজুর। একজন বলতেছে নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুর সামনে দাও, তো দেখ হুজুর হয়ে হুজুর শিখা যায়নি, আল্লাহ বলি রে। আরে জোর করে সামনে মেহরাবের মধ্যে দিচ্ছে, ওই এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ রে, নামাজই জানে না। কোন নামাজ কিভাবে পড়ায়, কোন মতে নিয়ত করে আল্লাহু আকবার। রুকুর থেকে সেজদায় গিয়ে মনে মনে চিন্তা করে কয় রাকাত কিভাবে পড়ায়, কয় রাকাত কিভাবে পড়ায়, এরপরে কি করব, এরপরে কি করব। সেজদায় গিয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা না বলে, তার কাছে কি আসে, শয়তান। শয়তান এসে বলতেছে তুই তো আমার দল করিস, তুই তো এই ঘর ঢোকার জাত না। আমার দল যারা করে মাঝে মধ্যে এই ঘর ঢোকে, কিন্তু এই জায়গা মানে শয়তানের দল বাংলাদেশে তারা করে, মাঝে মধ্যে তারা এই ঘর ঢোকে। কথা কম না গায়ে। জুমার দিনে পড়ে নামাজ, জুমা গেলে পড়ে না, এরকম লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি জুমার দিনে পড়ে, ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এখন কথা ঠিক না, মাঝে মাঝে পড়ে নামাজ, কিন্তু এই জায়গা কোনোদিন আসে না। কেন তুই কেমন আসবি? এই জুব্বাই আমার কাম সাথে ভাই, এই জুব্বা পরে হুজুর হয়ে গেলাম, এখন জনগণের ঠেলায় সামনে গেছি, এখন কি করবো? পাগলা, এটা অক্তিয়া মসজিদ চাটাইয়ের ঘর, চাটাই মাটির সাথে লাগিয়ে দিলে ওই পোকা খাবি, তুই একটু মাথা তুলে দেখ ফাঁক আছে, দেখ দেখ মাথা তুলে দেখ ফাঁক আছে, দেখে হ্যাঁ আধা ফাঁক, ওই ফাঁকের মধ্যে চেয়ারা যেরকম বার হয়ে যায়, পেয়ালা আমার এবার হয়ে গেছে। সমস্ত মুসল্লি সেজদার থাকতে কেড়ে, এত লম্বা সেজদার জীবনে দেয়নি। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, চিল্লায় বলতে চার উপর হয়ে থাকিস না রে, ইমাম নাই, নেতা নাই। সবাই মাথা তুলে দেখে হুজুর গেল কোথায়। তার মানে বোঝা গেল সবাই নামাজ পড়াবার পারে না। নামাজ যিনি পড়াবার পারে তিনি হলেন ইমাম। আমাদের নবী হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বলেন চাচা এই সকালবেলা এত অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি বোরাকের পিঠে পড়ে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম, রফে চড়ে। ওগো চাচা, ওই আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সঙ্গে আমার বিরাজ হলো। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত এসে সকালবেলা ফজরের 2 রাকাত ফরজ পড়ে আপনার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হলো। এই কারণেই হয়তো আমার চেহারা আপনি অতীব সুন্দর দেখতেছেন। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু আবু জাহেল সুবহানাল্লাহ পার্টি আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসত গেছি রে, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আজকে রাত্রি তুই 2 রাকাত নামাজ পড়াছিস, আর সেখান থেকে 7 আসমান পাড়িতে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সাথে দেখা করলি, আল্লাহ তোকে নামাজ দিল। এমন হয়ে চিল্লায় বলে পাগল, তুই পাগল হয়ে গেছিস। এই বলে যখন দৌড় দেয়, পিছন দিক থেকে নবী ডাকতে বলে চাচা আপনি আমাকে 100 বার পাগল বলেন, কিন্তু আপনি দৌড় কেন মারতেছেন? আবু জেহেল বলতেছে অনেকদিন ধরে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বার করে দিব, কিন্তু বার করার ইস্যু পাচ্ছি না, আজ্ঞা পাইছি। নবী বলেন কেন বার করবেন? বলেন কয়েকদিন হলে দেখতেছি যে তোর বাড়ির কাছে মানুষ এসে সালাম দেয় আর আমার বাড়ি থুতে দেয়। একই জায়গার যে বাড়ি, আপনারা যারা হজ করবার গেছেন তারা দেখছেন, দেখেননি ভাইজান? নবীজি বাড়ি হচ্ছে লাইব্রেরি আর আবু জেহেলের বাড়ি হচ্ছে পায়খানা। দরকার কি খানা? তা আমি কয়েকদিন দেখতেছি তোর বাড়ির দিকে জনগণ এসে সালাম দেয় আর আমার বাড়ির দিকে থুতে দেয়। এত বড় নেতা থাকতে তোকে সালাম দিবে আর আমারে থুতু দিবে, আমি এখান থেকে তোকে তাড়ানোর একটা ব্যবস্থা করতে একটা পথ খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আজকে ইস্যু পাইছি। তোর পাগল বানায়া
আমার এলাকা ছাড়া করতে চাই, এই মনে করে আবু জেহেল এক দৌড়ে চলে গেছে আবু বকরের দরজায়। কার দরজায়? আবু বকর সঙ্গে আবু বকর চমকে উঠছে, এত সকাল বেলায় এত বড় নেতা আমার দরজায়। নেতা মনে হয় ভোটর ডান আছে। আপনারা বলেন তো, বড় বড় নেতা সবসময় কিন্তু সাধারণ মানুষের কাছে যায়, কথা কন না কেন, যায়। কখন যায়? 5 বছর পর পর যখন ভোট সামনে আসে তখন দেখবেন নেতাদের ঘন ঘন দেখাশোনা। আবু বকর চিন্তা করে, এত বড় নেতা সকালবেলা যখন আমার ঘরের দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। আস্তে করে দরজা খুলে বলে, নেতাজি কি খবর, সকালবেলা আমাকে ডাকতেছেন? আবু জেহেল বলে, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? যে বলছে তোমার নবী যে পাগল হয়েছে এটা কি তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদাত আঙ্গুল তুলে বলছে, আবু জেহেল যে কথা একবার বলেছো এই কথা যদি দ্বিতীয়বার বলো, আমার হাতের দিকে তাকান, যে কথা একবার বলেছে এই কথা যদি দ্বিতীয়বার, কি বুঝতেছেন? বুঝতে পারছেন? আবু জেহেল 3 ধাপ পিছনে যায়, চিন্তা করে কে রে, এই সবচাইতে নরম মানুষ। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কে? আর সবচাইতে গরম কে? ওমর। আর সবচাইতে জ্ঞানী কে? হযরত আলী। আর সবচাইতে সম্পদশালী কে? ওসমান। আবু জেহেল বলে, আবু বকর তুমি নরম মানুষ, তুমি এত গরম হইলা কেন? আবু বকর, আবু জেহেল নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবা সে মুসলমান নয়, সে হলো মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে মানুষ কথা কওয়ার সুযোগ পাচ্ছে কেমন? আমরা কিছুই বলি না দেখে নবীর বিরুদ্ধে কথা বলে। এই মমতাজ পাগলি একটা গান গাইছে, আগে করো এমন আখের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো, নবী যে নামাজ আমাদেরকে দিল লাইলাতুল মিরাজে, এই নামাজ কয় ওয়াক্ত? কথা কয় না ভাই, কয় ওয়াক্ত? আর মমতাজ কি বলতেছে, এই পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলে না। আমাদের নবী কয় পারা কোরআন আনছে? আর মমতাজ কি কয়? 90 পারা। আমাদের নবী কয় ওয়াক্ত নামাজ? আর মমতাজ বলে 5 জায়গার নামাজ পড়া লাগবে না। এরকম কথা বলাই কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মমতাজের বিরুদ্ধে কোন আন্দোলন করছেন? আমি করার কারণে জেল খাটছি, আমি করছি, মমতাজকে পাগলি করেছি, মমতাজের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমাদের বাংলাদেশে নিজুম মজুমদার নামে একজন নাস্তিক আছে না নাই? জোরে কার আছে না নাই? এই নাস্তিকগুলো টকশোর মধ্যে গিয়া ইসলামকে নিয়ে খাটো কথা বলে, নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আবল তাবল কথা বলে। আমরা কিছুই বলি না। একটু খেয়াল করেন, আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি চুপ করে থাকে তাহলে বুঝবা নাম তার মুসলমান, কিন্তু আমলে সে হলো মুনাফিক। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকবো? প্রয়োজন হলে জীবন দেব। কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলবেন, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, হাত নামান, হাত নামান। আল্লাহ, আল্লাহ কবুল করো। আল্লাহ এই বাংলার জমিনে কোন রাম বাম, কোন নাস্তিক আর নবীর বিরুদ্ধে একটা টু শব্দ করতে না পারে। ধরনের কথা ঠিক কিনা? আর নবীর পরে নবী বলে যারা দাবি করে, এই শয়তান কাদিয়ানীরা, আল্লাহ কোরআনে যেখানে বলেছেন এটাও কিন্তু নবীর বিরুদ্ধে বলা। আমাদের নবী হলো শেষ নবী। কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাহলে আমাদের নবী কি নবী? আর কেউ যদি বলে যে আমাদের নবীর পরেও নবী আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এখন বলেন তো নবীর পরে নবী আপনারা বলবেন নাই? যেগুলো নবীর পরে নবী যাই বলতেছেন না, তাই কি কাদিয়ানী জবাব করেন? জোরে বলবেন, নবীর পরে নবী। তাহলে নবীর পরে যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে তাহলে তারা কি মুসলমান না কাফের? আরো জোরে
আমাদের বগুড়াতে কিন্তু কাদিয়ানি মসজিদ আছে, সিরাজগঞ্জের মধ্যে খোঁজ করে দেখবেন। খেয়াল করেন ভাইজান, আজকে তোমরা কাদিয়ানি কাফের হয়ে যাও, তোমরা অন্য ধর্ম, তোমরা মুসলমান দাবি করবা, আর আমরা তোমাদেরকে মুসলমান স্বীকারোক্তি দিব না। নবীর জন্য যদি জীবন দেবার চাই, আমাদের নবী শেষ নবী, এই বিশ্বাসটাও কবিতার মধ্যে রাখা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে জবান করে বলেন, মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব প্রচার হবে যে জোড়া মাদ্রাসার পাগলেরা বহু রাত্রে, গভীর রাত্রে বিশ্বনবীকে বিশ্বনবীর জায়গায় দেখা দিয়ে কাদিয়ানীদের কাফের বলেছে। এটা প্রচার হবে কি হবে না? আমি যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। কাদিয়ানি আরো জোরে জোরসে বলুন লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলতে চাও, তুমি যে এত খেপে গেলা, নরম মানুষ এরকম এরকম করতে যাবো না, ধরবে। কিন্তু আমি কি জন্য তোমাদের নবী পাগল করেছিলাম তুমি জানো? আবু বকর বলে কি? বলে তোমার নবী আমার কাছে সকালবেলা গাঁজা খড়ি গল্প করলো যে আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সাথে নাকি দেখা হলো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিল। এই নামাজ দিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজা খড়ি গল্প হক শোনালো যে বাইতুল মুকাদ্দাস যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে, আজকে রাত্রি নাকি এই নামাজ পড়াছে। আবু বকর চোখের পানি বের করে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে। কি কয়? সকালটাই মাটি। আমি কয়, হুজুর যত ওয়াজ করেন, আল্লামা সাইদ হুজুরকে কিন্তু ওরা ফাঁসি দিবে, ওরা ফাঁসি দিবে। আমি ওর কথা শুনে বুঝি কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই, কথার মধ্যে যে একটা আফসোস থাকা লাগবে। তখন আমি বুঝলাম এই আল্লামা সাইদ, আমাদের কিছু এলাকার কিছু আওয়ামী লীগ বলতে যে হুজুর আল্লামা সাইদ আল্লাহর ওলি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি করলে তুই আওয়ামী লীগ হয়ে এ কথা আগে কোশ্চিন কেন? এখন বলার পিছনে কারণ কি? এখন বলার পিছনে কারণ হলো সাইদ হুজুর নাম নিয়ে তোরা ভালো মানুষ সাজতে চাস। আগে বলিনি হুজুর, আগে বললে আমার দলত থেকে, এই তুই দলত থেকে বাদ দেব? তুই কি জানিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এই আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, উতুল্লিন বাদা যালিকা জানিন, তারা হলো জারদ সন্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, আর সে আলেম নাকি পতিতালয়ে রিসোর্টে যায়। মামুনুল হক কি যা ইচ্ছা তাই করছে, করেনি? আজকে ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন হাউন আঙ্কেল বোঝেন না, পুলিশ কমিশনার, বলতেছে স্যার আমরা তো মামুনুল হককে ধরে নিয়ে যাচ্ছি, কি কেস দেব? কি কেস দিবি? উপর থেকে হুকুম হচ্ছে, সেটা লিখতেছি। তোমরা যতই মিথ্যা ষড়যন্ত্র করো, আলেমরা যে মিথ্যার মধ্যে ছিল না বাংলার জনগণ জানে বলে, ওই জেলখানার ভিতরে যে আলেম ছিল, বাহির আসার পরে জনগণ তাদের আরো বেশি ভালোবাসা দেখাচ্ছে। কথা বলেন। আমির হামজার মাহফিলে আগে যে লোক হচ্ছিল, এখন লোক কি কম হয় না বেশি হয়? মামুনুল হকের মাহফিলে আগে যা হচ্ছিল তার সাথে কম হয় না বেশি হয়? তার জনগণ জানে তারা কোনো অপরাধী না, তারা হলো নিরপরাধ। মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, বলে ফাঁসি হবে, ফাঁসি হবে। আমি শ্বাস করে যাই করলাম, ভাই 3 কাপ চা দাও। তো বলে হুজুর মানুষ আপনারা 2 জন 3 কাপ কেন? আমি 1 কাপ 2 কাপ দাও। তো বলে 2 কাপ কেন হুজুর? বলে তুই এত বড় একটা সুসংবাদ দিচ্ছিস যে সাইদি হুজুর ফাঁসি হবে, এই জন্য 2 কাপ খা। না না না, তাই কি মানায়? আরে খা পাগলা খা। যখন স্যার মুকুট ঠেক আছে, তখন আমি বলতেছি তোর মৃত্যু হবে, সেই কিছু মৃত্যু হবে। চুপ করছে, চুপ কর। লিখে ফাঁসির তারিখ আছে রে পাগলা, মরার কোনো তারিখ নেই। কথা কন না কেন? আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যাদের ফাঁসি হলো আপনার বলেন তো তারা কি গান গাইতে গাইতে গেছে না কলমা পড়তে পড়তে? উকিল এসে মীর কাসিম আলীকে বলতেছে, উকিল মীর কাসিম আলীকে বলতেছে স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুস্কি হাসিতে বললেন আলহামদুলিল্লাহ,
স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। বলে এখন কয়টা বাজে? এখন 9:30। এখনো 2.5 ঘন্টা টাইম আছে। তাহলে এক কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। এতক্ষণ বসে থাকি, কি হবে? ঘুম পারি। 2 ঘন্টা পরে এসে আমার ঘুম থেকে ডাকবে। উকিল কই মানুষ না পাগলা রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, এগুলো 2 ঘন্টা ঘুম পারি। উকিল মনে করে ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, এই মনে করে বাইরে চলে গেছে। 2 ঘন্টা যাওয়ার পরে উকিল কন্ডম ছেলের মধ্যে ঢুকে দেখে, ওরে বাবা খালি ঘুম না, নাক ঢেকে ঘুম পাড়তেছে, হায় হায়। আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবে, এইভাবে ঘুম পায়। পায়ের আঙ্গুল ঢুকাইছে। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়, বলতেছে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? কয় না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত শেষ করে বলছে, ভাই জেলখানার মধ্যে আমার তেমন কাপড় চোপড় নাই, দেখো যে কয়টা কাপড় আছে এর সবচাইতে ভালো কোনটা? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী হাসে আর বলে, কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পরের ছয় যে পর না, নিশ্চয় যে খানা, নিশ্চয় যে আপনি খাবেন নিজের ছয় যে, আর পরের ছয় যে করবেন, তাহলে ভালো জিনিস। দেখো তো ভাই, খুঁজে খুঁজে যেটা একটু ভালো সেটা দিছে। এখন প্রায় পাঞ্জাবি দিয়ে আতর সুরমা লাগায় বলতেছে, ফিরুন একটু মাথা হাসি, কারণ আয়না তো নাই, তুমি হওয়ার আয়না, আর মুমিনু মেরাতুল মুমিন, তুমি আয়না হয়ে দেখো তোমার চুলটা ঠিক মতো হাসা হবে কিনা। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলে, পাগল, ফাঁসি হবে আমার, আর তুই কান্দিস কেন? ফাঁসি আমার হবে, তুই কান্দিস কেন? 2 ঘন্টা ঘুমের মধ্যে ফয়সালা হয়ে গেছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আল্লাহ আমার বরণ করে নেবে। কি মনে করতেছে? ফাঁসির তারিখ আছে, তারিখের আগে তওবা পড়বি, কোরআন পড়বি, জিকির আজকার করবি, সব করে ফাঁসির দড়ি যখন গলাত দিবি, তখন রবীন্দ্রসঙ্গীত করতে করতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তয়্যিবা পড়তে পড়তে ফাঁসি কার্যকর হবে। রাসূল বলেছেন, যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় যদি জবানে কলেমা থাকে, এই কলেমার কারণে আমি আল্লাহ তাদের মাফ করে দেব। তাহলে তুই যে মরবু, তোর কলমার গ্যারান্টি আছে? চা খাচ্ছে না হুজুর, তাহলে কোনটা ভালো? কম ফাঁসি ভালো না সাধারণ মরা ভালো? এই দিক দিয়ে তো ফাঁসি ভালো। এগুলো তার যাওয়ার সময় বলছে, কার কাছে কি করলাম রে কাম হলো, কার কাছে কি বললাম কাম হবে না পাগলা? তোদের কাছে হাসিনার কথা আছে, আর আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? সবাই আল্লাহ আকবার কয়নি? না কন না কন। এই নিয়ে বিএনপির বগুড়া জেলার সভাপতির সাথে আমার একটা জ্ঞানজাম হচ্ছে, পিনাকি সেটা আবার আউট করে দিয়েছে। না কন না, আপনারা যদি না করেন আমার যখন আপনি জন্মেছেন তখন ডান কান্দে আজান দিছে, জানেন, বাম কান্দে আল্লাহ আকবারকে আকামত দিছে, আর যখন মরিয়া লাশ হয়ে খাটনি চড়বেন তখন আবার আল্লাহ আকবারকে জানানো শুরু হবে। জোরে কোন কথা ঠিক কি? এখন আল্লাহ আকবার কইতে অসুবিধা হয়? কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়া যায়, আর ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়ে শয়তানকে সরায় দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তার বাংলা অর্থ হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হইল অমর। তারা মৃত্যু না, তারা জীবিত। জীবিত আপনারা বলেন তো, আবু সাইদ কি মারা গেছে? আপনার কথা কন না কেন? আবু সাইদ, রংপুরে আবু সাইদ কি মরিছে? মরেনি। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, ইয়ামিন নাকি কুরিয়ার ঘুরতেছে। ইয়ামিন দেখছেন? মুগ্ধ নাকি কুটি ঘুরতেছে। ও মুগ্ধ হ, মাথায় নষ্ট পারে। আবু সাইদ আসলেই মরেনি। আমার গ্রাম সম্পর্কে এক চাচাতো ভাই ছেলে হওয়ার পর আমাকে বলতেছে, হুজুর একটা ভালো নাম রাখেন। আমি বললাম, ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। আমার হাতে 500 টাকা দিয়ে খুবই খুশি, হুজুর এই নামটা আমার অত্যন্ত পছন্দ।
নাম রাখছে ছেলের আবু সাইদ। কিন্তু 2-3 মাস পরে আমাকে এসে বলতেছে, হুজুর কাম হলো না তো। কেন? বলে দক্ষিণ পাড়া আর একটা আবু সাইদ, আপনি একটু যাই নিষেধ করেন, আমি কিন্তু 3 মাস আগে থুছি। একই গাঁও দিয়ে আবু সাইদের কেমন দেখায়। আমি ভাই আবু সাইদের বাবুটা দিয়ে বললাম, এই আর একটা নাম তো মুগ্ধ না ইয়ামিন তো, এই পাগলা আবু সাইদ একটা আছে দরকার। হুজুর আপনি কোন জায়গায় বাঁচলো? আমি যদি আমার ছেলের নাম আবু সাইদ, তো আপনার বাজে কোন জায়গা? 500 টাকা দেওয়া লাগবে? না না তা দেওয়া লাগবে না। পরে দেখলাম আর একটা আছে, তার নাম আবু সাইদ। একই পাড়ার যদি এত আবু সাইদ হয়, তাহলে গোটা বাংলাদেশের খবর কি? আমার এক খালা গ্রাম সম্পর্কে মোবাইল করে বললো, বাবা তোমার বোনের একটা মেয়ে আছে, একটা ভালো নাম তো। আমি চিন্তা ভাবনা না করে বললাম খালা হাসিনা। সেই বসে হাসিনা, ওরে বাবা রে, 30 সেকেন্ড খালা আমার সাথে কথা বলে। আমি বললাম কে রে? নাম শুনে খালার কি হলো রে? আমি বললাম খালা কি হলো কোন? এই তুই আলেম না জালেম রে? তুই একটা হুজুর মানুষ, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম বলি। আমি তখন কইলাম, আল্লাহ রে, আবু সাইদরা মরে না, হাসিনারাই পচে যায়। জনগণ ঘৃণা করে তাদের নামটাও পর্যন্ত আর বলবার চাই না। জনগণ কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর এক দৌড়ে নবীর কাছে এসে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়ে কানতেছে। আবু বকর মাথার পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে দিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা হলো আপনার আনন্দের দিন। আজকের দিনে আপনি আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আল্লাহর সঙ্গে আপনার মিরাজ হলো। এই মিরাজ হওয়ার পরে আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি কেন কাঁদতেছেন? নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতে, সকালবেলা আবু জেহেল এই খবর আমাকে দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে একটা আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিল। আবু বকর, আবু জেহেল যখন থেকে আমাকে পাগল বলে চলে গেছে, তখন থেকে আমার এত কষ্ট, আমি কাবার সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছিলাম। বাবা তুমি যখন আমাকে সাদ্দাকতা বলেছো, সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব সাদ্দাকতা বলে আবু বকর আপনার কষ্ট দূর করে দিল, আপনি আবু বকরকে কি পুরস্কার দেবেন? নবী বলে, আল্লাহ আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে, আমি আজ থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। আবু বকরের সঙ্গে কারা কারা থাকতে চান? আল্লাহ কিন্তু হাত দেখান তো দিকে। আবু বকরের সাথে হাত নামান। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। আবু বকর সিদ্দিক ডিগ্রির অর্থ কি? সত্যবাদী। এখানে বলা হচ্ছে মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে হও। এখন আবু বকর যে দল করছে, আপনাদেরও কিন্তু সেই দলই করা লাগবে। হাত যখন তুলেছেন, আর কি মারার জায়গা এটা না। অসংখ্য ফেরেশতা কিন্তু অডিও ভিডিও করতেছে। দলের কথা ঠিক কিনা? এমন সময় পঙ্গপালের মতন সে কয়টা সাহাবী মক্কায় ছিল, সবাই নবীকে ঘিরে ধরলো। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। ও আল্লাহর নবী, আল্লাহ দেখছেন কিভাবে? আল্লাহর সঙ্গে আপনার দেখা কেমনে হলো? আল্লাহর ভাবটা কেমন? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? সুবহানাল্লাহ। এক একজনের এক এক প্রশ্ন। হায় রে, মানে আল্লাহর সাথে দেখা করে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এম সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমর ভাই এরকম প্রশ্ন করে নবীকে তোমরা বিব্রত করতেছো কেন? নবী যে নামাজ নিয়ে আইছে, সেই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। ধরে কারণ সুবহানাল্লাহ। আপনারা কোনটা জানবার চান? আল্লাহ কত বড়? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ভাব কেমন? ওমর ফারুক বলতেছে, ওরকম প্রশ্ন করে নবীকে বিব্রত করার দরকার নাই, বরং নবী যে আমাদের জন্য নামাজ নিয়ে আইছে। ধরে কারণ কি নিয়ে আইছে? এই নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। সমস্ত সাহাবীরা যখন বসে গেলেন, এমন সময় নবী বলতেছেন, তাহলে শোনো,
করার সময় আল্লাহর অত্যন্ত পছন্দ 24 ঘন্টার মধ্যে 5 সময়। কয় সময়? 24 ঘন্টা কিন্তু না, 24 ঘন্টা কিন্তু না। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও তেমন। জোরে বলেন, ওয়াক্ত তালাশ করা কি ফরজ? আজকে আপনারা ওয়াক্ত মতো নামাজ পড়েন তো? ওয়াক্ত, হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমি ওই আহলে হাদিসের মধ্যে গেলাম দিনের বেলা ওয়াজ করতে। কখন? দিনের বেলা। আমাকে লিখে দিয়েছে আমি জোহর থেকে আসর। ওরা ওখানে যাওয়ার পরে বলতে তো হুজুর আসর থেকে মাগরিব করা লাগবে। কেন? বলে আমাদের এলাকায় আসর 3টার সময় হয়। আমি বললাম কে রে, আমাদের এলাকাটা হয় 4:30। তোর কে এলাকা 3টায়? কয় হয় হুজুর আমরা 3টায় আসর করি। আসলে 3টার সময় আসর করলো, আর আমি 4:30। চিন্তা করলাম বক্তা হলাম 4:30 আর শ্রোতার হলো 3টে। কি করি? আমি চিন্তা করলাম কি করবো এখন, আসল পড়ে টেজত যাবো, কিন্তু ওয়াজ শেষ করলে তো মাগরিব হবে। কি করি? চিন্তা করে গেলাম। আসলে ওয়াক্ত তালাশ করা কি কথা কর না কেন ভাই দান? এরকম বিপদ তো আপনার পড়ছেন, পড়েননি তো বুঝবেন কেমনি। আমরা বক্তা হয়ে বহু বহু বিপদ। এক মসজিদ যায় দেখি লাঠি নেই, ইমাম সাহেব খুতবা দিচ্ছে। কেন? সেই লাঠি তেল দেখালে চকচকা করছে। নামাজ শেষ করে বললাম কে রে মুয়াজ্জিন ভাই, তোর কি হুজুর হাতে লাঠি কেন? হুজুর আপনি এত বড় আলেম জানেন না লাঠি রাখা সুন্নত হুজুর? আমি বললাম লাঠি খালি মসজিদের ভিতরে না সব জায়গা? তাই না, আমাকে নামাজের সময় লেয়, সব সময় লেয়। আমি বললাম কোনো সুন্নত কোনো জায়গাকে কেন্দ্র করে আমল করা যাবে না, সুন্নত হলো সব জায়গায়। কথা বল না। তখন কয় হুজুর আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বললাম খেলার তো পড়িস নি, বুঝবো কেমনে? খেলার করলে বুঝবো সুন্নত সবসময় দরকার। গাড়ি 2টার সময় আমাকে ড্রাইভার নামে দিয়ে বলে হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি গ্যারেজে রাখি। যেই নামে গেট খুলছি, গেটের কাছে আমার কাছে তলে 4টা কুত্তা শুয়ে আসছিল। গেট খোলা দেখে ওরা রাগ হজে বুঝলেন, একদম কুত্তার কিন্তু খুব রাগ। একে 4 কুত্তা আমার ঘেউ ঘেউ করে ধরছে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা সয় না। আয়াতুল কুরসি গোটানোর পড়বার মানে কুত্তার খেউ হইতে এত বড় আয়াতুল কুরসি মুখস্থ আসে, তাই অর্ধেক পড়ে অর্ধেক ভুলে যাই। এত বড় হুজুর হয়েও কাম নাই, ভয়ের ঠেলা দোয়াই খেয়ে কুত্তা মনে হয় আমার এখন পাঞ্জাবি ছিঁড়ে খাবি। এমন সময় একটা আয়াত আমার খেয়াল হলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা। যেই পড়ছে এক কুত্তাকে মেরেই দিয়েছে কামড় জুব্বার উপর। আমি কইলাম দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়াত দিয়ে কাম হচ্ছে না, কি দিয়ে হবে? তখন আমার ইমান বলতে হুজুর এগুলো কিছুই লাগতো না যদি আপনার লাঠি থাকতো। এগুলো দোয়া লাগে লাঠি থাকলে। খালি বিসমিল্লাহ কই এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবে। কথা ঠিক না? আমি তখন বুঝলাম ভাই লাঠি যদি লেওয়াই লাগে সব সময় লাঠি রাখতে হবে। আবার হাসিনার মতন কুত্তা হয়তো কামড়াতে আসতে পারে। কথা বলেন না কেন? খালি লাঠি নিয়ে ঘরের বাংলাদেশের যুবকদেরকে বলবো 3 হাতা লাঠি নিয়ে তোমরা রাস্তার ধরো। ভারতের কোনো ষড়যন্ত্রকারী যদি দেখতার পায়, কে রে বাংলাদেশের যুবকের আর মোবাইল হাতত নাই, লাঠি নিয়ে ঘুরতেছে, তার মানে